শীত কিন্তু পুরোপুরি যাওয়ার আগে আমাদের আরো একবার পাটিসাপটা বানিয়ে খাওয়া হয়ে গেল। শুধু শীত বলে নয়, প্রায় মাঝে মধ্যেই এই পিঠাটা আমাদের বাড়িতে হয়ে থাকে, কারণ আমরা খেতে খুবই ভালোবাসি। তো এখানে আমি একটু চেষ্টা করছিলাম, আমি অতটাও ভালো পারি না, তাও মোটামুটি একটু শিখেছি। কাজ চলে যাবে এরকম আর কি। এই কাজটা পিঠে পুলি বানানোর ক্ষেত্রে আমার শাশুড়িমা কিন্তু খুব এক্সপার্ট। মাই এগুলো বানায়, আমরা শুধু একটু সাহায্য করে দিই, কারণ একা একা তো এতগুলো বানানো যাওয়া সম্ভব নয়। তো আমরা একটু সাহায্য করি আর কি। এখানে আমি আর আমার যা বানাচ্ছিলাম দুজনে মিলে। আর আমি টানাটা না অনেক দিন পর শিখেছি, মানে খুবই কঠিন লাগছিল আমার প্রথম দিকে। তো এখন মোটামুটি পারি আর কাজও চলে যায়। আর তোমরা কারা কারা পাটিসাপটা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা খেতে চাও তারা আমাদের বাড়ি চলে আসতে পারো। হ্যাঁ জানি অনেকেরা অন্য অন্য পদ্ধতিতে পাটিসাপটা বানায়, কিন্তু আমাদের বাড়িতে আমি আসা থেকে দেখছি এইভাবেই বানানো হয়ে থাকে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আর পুরটা দেওয়া হয়েছিল সন্দেশ আর নারকেল দিয়ে, আর একটু এলাচও দেওয়া হয়েছিল, তো ভীষণ ভালো পুরটাও খেতে হয়েছিল। এভাবে দেখো ভেজে নিলাম প্রথমে, তারপরে পুর দেওয়া হচ্ছে। এরপর এটাকে রোল পাকিয়ে দেবো, মানে উল্টো দিকটা, যে দিকটা আর কি ভাজা হয়নি। এইভাবেই কিন্তু প্রত্যেকটা পাটিসাপটা রেডি হয়ে গেল। এগুলো রেডি হওয়ার পরে কিন্তু আমরা ভাজবো সবকটাকে তেল আর ঘিতে। তোমরা চাইলে এই পদ্ধতিতেও বানাতে পারো, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো এরপর সবকটাকে দেখো এখানে মা ভেজে নিচ্ছে। প্রথমে তেল দিয়ে দিল, তারপর এরপর ঘিও দিয়ে দিয়েছিল। তারপর এপিট ওপিট করে ভেজে নিলেই একদম সুন্দর মুচমুচে আর নরমও হয় খুব। এই পাটিসাপটাগুলো রেডি হয়ে যাবে। আর এখানে রান্নাঘরে সবাই মিলে লেগে পড়েছে, আমি ভিডিও করছিলাম। যতই ভাবে ডায়েট করব, মিষ্টি খাবো না, কিন্তু বাড়িতে যদি এই ধরনের সুন্দর সুন্দর পিঠে হয়, আমি কি করে না খেয়ে থাকি তোমরাই আমাকে জানাও। আমি কিভাবে নিজেকে আটকাবো এইসব সুন্দর সুন্দর খাবারের থেকে। এরপর কিন্তু পাটিসাপটা দেখো একদম রেডি হয়ে গেছে, বেশ লাল লালও হয়ে গেছে। এরপর ওগুলো ভেজে তুলে রাখা হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ জন্য টাটা।